শুরুটা ছিল অভাব অনটনের মধ্য দিয়ে। মাত্র ৩০০ টাকা পুঁজি নিয়ে গড়ে তোলা হয় কুল বাগান। সেখান থেকেই এখন বছরে লাখ লাখ টাকা আয় করছেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের বাসিন্দা আবু বকর শেখ। নিজে লাভবান হওয়ার পাশাপাশি বর্তমানে তার কুল বাগানে ও নার্সারিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ২০ থেকে ২৫ জনের। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ফলের ভারে নুয়ে পড়া গাছগুলো প্রায় প্রতিটিতে ধরেছে ১০ থেকে ১৫ কেজি করে বিভিন্ন জাতের কুল, যার কোনোটি দেখতে আঙুরের মতন, আবার কোনোটি আপেলের মতো। রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার তুলাতলা গ্রামের আবু বকর হাওলাদারের বাগানের। বর্তমানে তার ১৫.৫ বিঘা জমিতে রেড অ্যাপেল, চায়না টক মিষ্টি, ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের কুল গাছ ও নার্সারি বাগান রয়েছে। লোকজন আমার কাছ থেকে নিয়ে মোড়লগঞ্জ শরণখোলা বাগান করতে আছে, তারা খুব টাকা পাচ্ছে এবং সফলতার সাথে বাগান করছে এবং আমি পরামর্শ দিচ্ছি। বার্মি কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার ব্যবহার করা হয় বাগানে। মান ভালো হওয়ায় বাগেরহাট পিরোজপুরের পাইকাররা ভিড় করেন এখানে। অনেকে আসেন বাগান দেখতে। বকর ভাই এখানে ওই বল সুন্দরী কুল ক্ষেত করছে, এটা অনেক সুন্দর ফলন হয়েছে এবং তাই আমরা দেখতে আসছি। তার দেখা দেখি অনেক আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং কৃষকের মনে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কুল দেখতে আসে, কুল খাইতে খুব সুস্বাদু। বাগেরহাট জেলায় কুলকে নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন জেলা কৃষি বিভাগ। আমরা এই কৃষি উদ্যোক্তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের একটা প্রকল্প আছে, সেখান থেকে তাকে কিছু সার বা কিছু 18 কিছু কীটনাশক এগুলো সাপোর্ট দেওয়া প্লাস কারিগরি পরামর্শ দিচ্ছি। আমি আশা করি আমাদের এই বাগেরহাটের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এই কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে এগিয়ে আসবে বলে আমি আশা করি। জেলায় এবছর ৩৩৬ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। জুবাইর রহমান, জিটিভি নিউজ।